চলমান তাপপ্রবাহে বাইরে অতি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। যারা বের হচ্ছেন নেহায়েত বাধ্য হয়েই, একেবারেই পেটের তাগিদে। তবে অনেকেই পানির শূন্যতা ও গরমে আক্রান্ত হচ্ছেন হিট স্ট্রোকে। আর সামাজিক দায়বদ্ধতা থেকেই তৃষ্ণা নিবারণে আমরা আছি আপনার পাশে এমন স্লোগানে চলমান কার্যক্রমের অংশ হিসেবে পানি ও খাবার স্যালাইন বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগ। এতে সহযোগিতা করে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখা। সকাল থেকেই মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে শুরু করে ১৩ ও ১৪ নম্বর সেকশনের বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানের মাধ্যমে বাস, রিকশা ও সিএনজি চালকসহ পথচারী ও শ্রমজীবীদের মাঝে এসব বিতরণ করেন সংগঠনের নেতারা। পানি এবং স্যালাইন বিতরণ এটা শুধু আমাদের সমাজের বিত্তবান যারা আছেন তারা যেন এগিয়ে আসে, তারা যেন আমাদেরকে অনুসরণ করে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় এই কার্যক্রম চালু রাখব এবং চলছে। পানি শূন্যতা পূরণে আমরা কাজ করে যাচ্ছি। আমরা একটা মেসেজ রেখে যেতে চাচ্ছি মানুষের কাছে যে বেশি বেশি করে পানি পান করার মাধ্যমে সুস্থ থাকতে হবে। সুস্থতাই সকল সুখের মূল। সকলের সুস্থতা কামনা করে মুক্তিযোদ্ধা সন্তান লীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাপপ্রবাহ যতদিন চলবে ততদিনই এ কর্মসূচি চলমান থাকবে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি রেজাউদ্দিন আহমেদ মজুমদার রাজীব। আমরা ইনশাল্লাহ যতদিন পর্যন্ত এই তাপদাহ থাকে, আমাদের ইচ্ছা আছে, চেষ্টা আছে আমরা মানুষের পাশে থাকার। আমরা যেন তাদেরকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারি। এই রোদের মধ্যে যেন কিছুটা হলেও ঠান্ডা পানি স্যালাইন দিচ্ছি আমরা, যেন তার পানি শূন্যতা রোধ হয়, অন্তত সে যেন সুস্থ থাকে। অন্তত জীবিকার তাগিদে যে মানুষ এই যে ঘর থেকে যে বের হচ্ছে, এই আমরা তাদেরকে সহযোগিতা করতেছি, পাশে থাকার চেষ্টা করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান লীগ আমরা যেন মানুষের পাশে সব সময় থাকতে পারি এবং আরও যেন আমরা কার্যক্রম নিতে পারি। পানীয় স্যালাইন বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মামুন লাবলু। তিনি বলেন, তাপপ্রবাহে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তৃষ্ণা নিবারণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক বাংলাদেশ বিনির্মাণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবিক উন্নয়ন বাংলাদেশ গড়ার যে কার্যক্রম গ্রহণ করেছে, সেই কার্যক্রমকে এগিয়ে নিতে মূলত আমরা এই কল্যাণমুখী কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে আমরা এই কল্যাণমুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সকল দুর্যোগ সংকটে মুক্তিযোদ্ধার সন্তানেরা দেশ ও জাতির পাশে থাকবে বলেও জানান তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।